নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি গন্ধরাজ ভেটকি। তো গন্ধরাজ ভেটকি করার জন্য আমি নিয়েছি 500 মতো ভেটকি মাছ। তো অলরেডি আমার ভেটকি মাছ ভাজা হয়ে গেছে। এদিকে আমি ভেটকি মাছগুলো তুলে নেব। তো আমি তুলেও নিয়েছি। আর এইদিকে নিয়েছি আমি কিছু মশলা। তার মধ্যে নিয়েছি আমি একটি গন্ধরাজ লেবু আর কিছু গন্ধরাজ লেবুর পাতা। আর এদিকে বাটার জন্য নিলাম পোস্ত আর জিরে আর কিছু কাঁচা লঙ্কা আর নেব কিছুটা নুন। তো আমি বাটার মধ্যে নুন দিয়ে থাকি, আপনারাও চাইলে দিতে পারেন। তো বন্ধুরা, আমি মশলা হলেই আমি বেশি ম্যাক্সিমাম টাইমই শিলনোড়ায় বেটে থাকি, আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। তো এইদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে, আমি তুলে নেব। আর এইদিকে দিয়ে দেবো আমি কড়াইতে তেল। তো তেলে আমি ফোড়ন দেব শুকনো লঙ্কা, সাদা জিরে আর দুটো এলাচ। তো আমি ফোড়নও দিয়ে দিলাম। আর এদিকে দিয়ে দেবো কুচনো লবণ হলুদ মাখিয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে এইদিকে আমি মশলা বেটে রেখেছিলাম, মশলাটা এখানে আমি দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে 2 মিনিটের জন্য মশলাটাকে একটু নেড়ে নেব। আর দিয়ে দেবো কিছুটা হলুদ, আর দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কিছুটা ধনের গুঁড়ো এখানে দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে। তো মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। আর এদিকে আমি গরম জল দিয়ে দেবো। এবার আমার জলটা যতক্ষণ ফুটে এলেই আমি এখানে ভেটকি মাছগুলো অ্যাড করে দেবো। তো মাছগুলো জলটা ফুটেও এসেছে, আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণের জন্য মাছটাকে ফুটতে দেবো। আর এইদিকে আমি নিয়ে নেব 2 চামচ মতো গন্ধরাজ লেবুর রস। তো বন্ধুরা, কতটা অল্প তেলে অল্প মশলায় আমি গন্ধরাজ ভেটকি তৈরি করে ফেলছি, তা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তো এইদিকে আমি রসটাও দিয়ে দিলাম। ভালোভাবে গ্রেভির সঙ্গে আমি এটাকে মিশিয়ে নেব। আর এর উপর দিয়েই আমি দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। গরম মশলাটা দিয়েই আমি 2 মিনিটের জন্য ফুটতে দেব। আর ফুটে এলেই আমি দিয়ে দেবো এখানে 2টো গন্ধরাজ লেবুর পাতা। তো আমি 2টো গন্ধরাজ লেবুর পাতা ওখানে অ্যাড করে দিলাম। তো বন্ধুরা, এবারই নামিয়ে নিলে গন্ধরাজ ভেটকি রেডি। তো এখানে আমার গন্ধরাজ ভেটকি রেডি হয়ে গেছে, আমি নামিয়েও নিলাম। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি পুরো সদ্য নতুন চ্যানেল, আপনারা পাশে থাকলে আমি চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।